আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে চিংড়ি মাছ দিয়ে কিভাবে সবজি রান্না করতে হয় খুব সহজেই। তার আগে বলি আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। প্রথমে আমি ফ্রাই প্যানে তেল নিয়ে নিব এবং তেল গরম হওয়ার পরে চিংড়ি মাছ, শুকনো মরিচ ভালো মতো ভেজে নিব। সামথিং স্বাদ মতো লবণ। দেন আমি একের পর এক গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, তারপর গোলমরিচ, একটু টমেটো, ব্রকলি এগুলো দিয়ে আমি খুব ভালো মতো এটাকে ভেজে নেব। মাছের সাথে সবজিগুলোকে ভেজে নেব। তারপর টেস্টিং সল্ট দিয়ে নেব। পরিমাণ মতো, অবশ্যই বেশি না। এবং তারপরে আমি ডিম দিয়ে নেব। আর ডিমটা আমি আগেই ভেজে রেখেছিলাম আলাদা একটা পাত্রে। তারপরে যখন এগুলো অনেকটা ভাজা ভাজা হয়ে যাবে তারপর ডিম দিয়ে দিব। আর ডিম দেওয়ার পরে সবগুলো ভালো মতো নেড়ে চেড়ে আমরা লাস্টে পাতাকপি দিয়ে নিব। যেহেতু পাতাকপিটা সিদ্ধ হতে বা ভাজা হতে খুব অল্প সময় লাগে, সো লাস্টে দিয়ে আমরা ভালো মতো মিক্স করে নেব। আর মিক্স করার পরে আমরা পরিমাণ মতো সয়া সস দিয়ে নেব, কারণ সয়া সসটা আমাদের স্বাদটাও বাড়াবে, দুইটাই মানে দেখতেও ভালো লাগবে, কালারটা সুন্দর আসবে। দেখুন সুন্দর এসেছে কালার। তারপর আমি কুসুম গরম পানি দিয়ে নেব, কারণ কুসুম গরম পানি দিলে আমার সবজিটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হবে এবং ভালো হবে। আমি এটাকে একটু পরে ঢেকে দিতে পারবো। আর ঢেকে না দিলে অবশ্যই সিদ্ধ হবে না। সো ঢাকনার পরে উঠায় নিলাম। এখন আমরা একটু কর্নফ্লাওয়ার আলাদা একটা পাত্রে গুলিয়ে নিয়েছি। এটাকে আমি এখন মাঝখানে দিয়ে ভালো মতো নেড়ে নেব। কর্নফ্লাওয়ারটা আমরা ঘন হওয়ার জন্য এটা আমরা দিলাম। এটা তো আলাদা কোনো স্বাদ নেই, কিন্তু এটা ঘন হওয়ার জন্য আমরা দিয়ে নিয়েছি। আর তারপর আমি এটাকে ভালো মতো আবার নাড়াচাড়া করব, যাতে এটা লেগে না যায় বা এক পাশ কম বেশি না হয়। তারপর আমি ঢেকে দিয়েছি এবং ঢাকনা ওঠানোর পরে দেখুন আমার সবজিটা কত সুন্দর কালারিং হয়েছে আর খেতেও খুব সুস্বাদু হয়েছে। আপনারা অবশ্যই